আসসালামু আলাইকুম। আমি নীলিমা কুকিং স্টুডিও থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব আস্ত রসুনের কোষ দিয়ে লইট্টা শুটকি ভুনা। আমি এখানে 100 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। মাঝারি আছে 4টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, বড় 4টা রসুন ছিলে আস্ত নিয়ে নিলাম, ফালি করে কাঁচামরিচ কেটে, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, নিলাম তেল, নিলাম রসুন বাটা, জিরা বাটা, আর নিয়ে নিলাম লবণ। চলুন রান্না শুরু করে দিই। আমি তো এখানে চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 100 গ্রামের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কাটা। আবার আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে। দিয়ে দিচ্ছি ডাকনাটা দেওয়ার পরে পানি যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলো। আস্ত রসুনগুলো দেওয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আবার ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। আমি ফিরে আসলাম, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে আসছি। নেড়ে ছেড়ে নেবেন যেন নিচে লেগে না যায়, অবশ্যই খেয়াল রাখবেন। হয়ে গেছে আমার শুটকি ভুনা। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে রান্না করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।